সকলকে এসিমেন্ট জব প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এম আই মিদুল। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং আমার এসিমেন্ট জব প্রোগ্রামের অনলাইন প্ল্যাটফর্মে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে বিসিএস এবং অন্যান্য চাকরি পেতে হলে কি করতে হয়? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, ডেইলি সায়েন্স, আইসিটি সুন্দর করে পড়তে হয়। একদম বেসিক থেকে পড়তে হয়। আর বেসিক থেকে পড়তে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিছু বোর্ড বই, যেগুলো বেসিক যে বইগুলো আছে, এই বইগুলোকে ধরে ধরে আপনাকে পড়তে হবে। এবং যেগুলোকে আমরা আমাদের অফলাইন যে শাখা আছে, রংপুর শাখা, কুড়িগ্রাম শাখা এবং আরো বিভিন্ন যে শাখাগুলো আছে, সেই শাখাগুলোতে আমরা অলরেডি সেই অ্যাসাইনমেন্ট টেস্টের উপর আমরা কিছু হচ্ছে পরীক্ষাগুলো নিচ্ছি। এই যে বোর্ড বইগুলো আছে, এই বোর্ড বইগুলোকে ধরে 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 আমরা সেগুলো পড়াচ্ছি। শুধুমাত্র বাজারের গাইড বইয়ের উপর নির্ভরশীল থাকলে আপনি কোনোদিন আপনার ক্যাডার তো হওয়ার দূরের কথা, ছোটখাটো চাকরিগুলো ছাড়া আপনি ক্যাডার হতে পারবেন না এবং নন ক্যাডার হতে পারবেন না। এগুলো ক্যাডার বা নন ক্যাডার হতে গেলে অথবা ভালো চাকরি পেতে গেলে, এইরকম 10ম গ্রেডের যে চাকরিগুলো আছে বা 9ম গ্রেডের চাকরিগুলো আছে, এগুলো পেতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বেসিক বইগুলো পড়তে হবে। আর বেসিক বই বলতে বোঝায় যেমন 9, 10 এর যে গণিতের বইটি, তারপর ক্লাস 8 এর সাধারণ গণিত যে বইটা আছে, বা ডেইলি সায়েন্সের জন্য সাধারণ বিজ্ঞান যে বই আছে 9, 10 এর, অথবা পুরো যেমন নৈতিকতা মূল্যবোধ সুশাসনের জন্য আপনাদের ইন্টারমিডিয়েট যেমন মোজাম্মেল হক স্যারের পরিণতি বইটি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, যেখানে সংবিধানও আছে। এরকম যে বেসিক বইগুলো আছে, এই বেসিক বইগুলোকে আপনাকে পড়তে হবে। আর এই বেসিক বইগুলো আমরা কুড়িগ্রাম শাখা এবং রংপুর শাখার জন্য, এবং আমাদের আরো যে অফলাইন শাখাগুলো আছে, এবং সেই সাথে যারা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে আমরা সুন্দর করে বইগুলো দাগিয়ে দিচ্ছি। এই দাগিয়ে দাগিয়ে আমরা তাদেরকে আমরা এই বইগুলোকে বারবার পড়াচ্ছি। এই বইগুলো পড়ার কিছু সিস্টেম আছে। কিরকম সিস্টেম? প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো, একবার পড়ে যাবেন, দ্বিতীয়বার দাগায় যাবেন, তৃতীয়বার সেগুলোকে ধরে ধরে সুন্দর করে সেগুলো কি করতে হবে, আপনাকে শর্ট হচ্ছে শর্ট প্রশ্ন রেডি করে করে আপনাকে লিখতে হবে। যেমন একটা প্রশ্ন লিখলেন, উত্তর লিখলেন, প্রশ্ন লিখলেন, এক কথায় প্রকাশের মতো প্রশ্ন লিখবেন, উত্তর লিখবেন, প্রশ্ন লিখবেন, উত্তর লিখবেন। আর টিকা আকারে আপনাকে এরকম প্রায় আপনাকে 50 থেকে 100টা টিকা লিখতে হবে 20 লাইনের করে। তাহলে ওই পুরো বইটি আপনার একটা খাতায় লিপিবদ্ধ থাকলো। পরীক্ষার আগে আপনি এই বইটা বইটা দেখা তো সময় থাকবে না, এই খাতাটা আপনি একটার পর একটা আপনি দেখবেন। আর আমার পরীক্ষাটা নিব ঠিক আপনাদের এক কথায় প্রকাশের মতো। আমরা প্রশ্ন লিখবো, আপনি উত্তর লিখবেন। এভাবে যদি প্রত্যেকটা বোর্ড বই ধরে ধরে আপনি যদি একবার পড়েন, তাহলে বাজারের যত বই আছে, যত গাইড বই আছে, এই গাইড বইগুলো দেখবেন যে সবগুলো তো আমি ওই যে বোর্ড বই পড়ে আসলাম, অ্যাসাইনমেন্ট যে বোর্ড বই মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্ট টেস্ট নিল, সেখানেই তো সবগুলো আছে। তার মানে তখনই আপনি বুঝতে পারবেন যে খেলাটা কোথায়। খেলাটা আপনাকে বোর্ড বইয়ের উপর বেসিক যে বইগুলো আছে, এই বেসিক বইগুলো উপর আপনাকে পুরো কি করতে হবে, পুরো একটা দখল নিয়ে আসতে হবে। তাহলে সহজে আপনি বিসিএস ফ্রিলি কভার করতে পারবেন, রিটেন কভার করতে পারবেন, এবং অনায়াসে আপনি ভাইবা বোর্ডে ফেস করতে পারবেন, এবং চাকরিটা আপনার হয়ে যাবে। এবং এরই ধারাবাহিকতায় এই বোর্ড বইগুলোকে ধরে ধরে আমরা আমাদের যে লেকচার শিট, আপডেট তথ্যবহুল যে লেকচার শিট বিসিএস এর বা আদার্স জব, যেমন এনটিআরসিএ বলেন, তারপর প্রাইমারি বলেন, এগুলো কিন্তু আমরা এই বোর্ড বইগুলোকে ধরে ধরে কিন্তু আমরা তৈরি করেছি। যার কারণে বাজারে হিউজ পরিমাণ, এবং আমাদের কোচিং গুলোতে হিউজ পরিমাণ স্টুডেন্টদের চাহিদা আমাদের লেকচার শিট গুলোর উপর। তো আমার কথা এটা যে লেকচার শিট আগে না, বাজারের বই আগে না, আগে এই বোর্ড বইগুলোকে ধরে ধরে পড়তে হবে। তো এই জন্য অনেক স্টুডেন্ট আছে, অলস স্টুডেন্ট, যারা অ্যাসাইনমেন্টে আসার সঙ্গে সঙ্গে আমরা বোর্ড বইগুলো যখন আমরা ধরিয়ে দিই, অনেক অলস স্টুডেন্ট তারা তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আবার কিছু স্টুডেন্ট অনেক আগ্রহ, কিন্তু পড়াশোনা একদম জিরো। তাদের অনেক আগ্রহের কারণে তারা অনেক ভালো করে ফেলে, পরবর্তীতে তারা দেখা যাচ্ছে ক্যাডার নন ক্যাডার বিভিন্ন জবগুলো তারা পেয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এম আই মিদুল। তবে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন এ টু জেড, ধারাবাহিকভাবে আমার এই কথাগুলো দেখতে এবং কথাগুলো শুনতে আপনারা সবসময় চোখ রাখবেন আমাদের অ্যাসাইনমেন্ট জব প্রোগ্রাম পেজে। ভালো থাকবেন সবাই।